নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো সুজি আর দুধ দিয়ে ল্যাংচা। এই ল্যাংচাটা খেতে এতটা সুন্দর হয় আপনারা বুঝতেই পারবেন না দোকানের কেনা না ঘরে বানানো। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ দেখলে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়েছি, তার মধ্যে এক বাটি সুজি দিলাম। এই সুজিটা হালকা করে নেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজব না, যা সুজিটা গরম হলেই হয়ে যাবে। লালচে করে ভাজলে কিন্তু ল্যাংচাটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি লাল করলে মিষ্টি ভালো হবে না। তো ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো বন্ধুরা, এক বাটি দুধ দিয়ে দিলাম, আরও এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। টোটাল 2 বাটি দুধ দিলাম। তো এক বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিতে হবে। আর অল্প সামান্য একটু নুন দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন ঘি। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো। সুজিটা পুরোটা দিয়ে দিয়েছি। সুজিটা ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে শুকনো করে নেব। সুজিটা নাড়াচাড়া করে দেখুন এইভাবে ডেলা ডেলা হয়ে গেছে। তো এরকম মিশ্রণটা ডেলা পাকিয়ে গেলে তখনই জানবেন একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি এবারে লাবিয়ে নিচ্ছি। এবারে আমি চিনি শিরাটা করে নেব। তার জন্য এখানে একটা প্যান বসিয়েছি, আর 1 বাটি চিনি নিলাম। এই চিনিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি জল দিলাম, আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1 বাটি চিনিতে 2 বাটি জল দিলাম। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, চিনিটাও গলে গেছে। খুব গাঢ় করব না, জাস্ট ফুটে গেলে হয়ে যাবে। ফুটে গেছে, তো চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। লাবিয়ে সাইড করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিলাম। ঘিটা গলিয়ে নিয়েছিলাম, বসে গেছে, হাত দিয়ে নিয়ে নিলাম। এবারে আমি এটা মেখে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি 3 চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি। এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর সবগুলো খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে সুজিটা মেখে নিতে হবে, হাত দিয়ে দোলে দোলে। যত ভালো করে মাখবে তত ভালো মিষ্টিটা হবে। আর দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, আর সুজিটা একটুও দানা দানা নেই। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, অল্প অল্প করে কেটে হাতে তেল দিয়ে এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করার পরে এরমভাবে গোল করার পরে হাত দিয়ে এইভাবে একটু ল্যাংচার মতন শেপে তৈরি করে নেব। তো দেখুন ল্যাংচার মতন হয়ে গেছে। তো আমি এখানে ল্যাংচার মতন করে নিয়েছি, আপনারা চাইলে পান্তুয়ার মতন গোল গোল করে নিতে পারেন। তো আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে অল্প করে কেটে আবারও হাতের তেলই নেব, নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। গোল করার পরে হাত দিয়ে এইভাবে লম্বা করে ল্যাংচা শেপে করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দিকে কিন্তু ফেটে যায়নি। মিশ্রণটা যদি খুব ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু ফেটে যাবে না। তো দেখুন আমারটা কিন্তু কোথাও একটু ফেটে যায়নি। তো এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব।
দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়া বসেছি, কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে নেড়ে দেবো। তাড়াহুড়ো করে নাড়তে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা বাদামি কালার এসে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর তেলের ওপর ভেসে উঠেছে। বন্ধুরা দেখুন বাদামি কালার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। যে চিনি শিরাটা করে রেখেছিলাম ওটা আমি আরও একবার ফুটিয়ে নিচ্ছি। তো ফুটে গেছে। যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে 20 মিনিট রেখে দিচ্ছি। তো আমি 20 মিনিট রেখে দিচ্ছি, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তো একবার মাঝখানে উল্টে দেবেন আর নেড়ে দেবেন। আধ ঘন্টা হয়েছে, চাপাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ফুলেছে দেখুন। আধ ঘন্টা হয়েছে, 1 ঘন্টাও হয়নি। 15 মিনিট পরে আমি উল্টে দিয়ে গেছিলাম, আবার 15 মিনিট পরে এসে খুলে দেখছি। দেখুন একটু রস নেই, দেখুন পুরো রসটা টেনে নিয়েছে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই দেখুন একটু রস নেই, একটা হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন, দেখছেন কত সুন্দর ফুলেছে। এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো সব সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন খুব সহজে কেটে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর ভিতরটা কতটা ফাঁপানো হয়েছে দেখুন। আর রস ঢুকে একদম টোলটোপুল হয়ে গেছে। মিষ্টিতে রসটা শুকিয়ে গেছিলো বলে, না হলে আরও কিন্তু রসটা ভিতরে ঢুকে যেত আর ঘেঁটে যেত। দেখুন হাত দিয়ে ভাঙছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর রস দেখুন টুকটুক করছে। বন্ধুরা, আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন।